দুই ধাপে ৩টি পর্বে ইজতেমা অনুষ্ঠানের জন্য এবছর মাঠ প্রস্তুত করা হয়েছে। গাজীপুরের টঙ্গীতে মাঠ পরিদর্শনের পর আইজিপি জানান, প্রথম 2 পর্ব করবেন জুবায়েরপন্থীরা, মাঝখানে বিরতি দিয়ে শেষ করবে সাদপন্থীরা। আর দুপক্ষের সাথে কথা বলে সার্বিক কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাওলানা জুবায়েরের অনুসারীরা এবার 2 পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। প্রথমটি হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, এরপর 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরাই নিজাম ধাপ। প্রতিটা লোককে ট্রেস করার আমাদের কিছু চেকলিস্ট আছে, এটা দিয়ে চেক করব। সাথে সাথে ওনার ট্রাফিক এবং অন্যান্য কাজে, পাহারার কাজে আমাদের যারা আছে তারা আমরা পালাক্রমে আমরা লোক দেব, একত্রে কিছু লোক ওনাদের সাথে থাকবে। বিরতির পর 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। এই বিষয়ে সাদ অনুসারীদের মতৈক্য থাকলেও আপত্তি উঠেছে বিশেষ একটি শর্ত নিয়ে। 14, 15, 16 তারিখ ইজতেমা অনুমতি, দ্বিতীয় পর্বে ইজতেমার ব্যাপারে তারা একমত, সরকারও একমত হয়েছে, কিন্তু ওখানে একটা শর্ত দেওয়া হয়েছে। এই শর্তের ব্যাপারে আমরা আপত্তি, যে ওখানে শর্ত দেওয়া হয়েছে আমরা নাকি এই আগামী বছর থেকে ইজতেমা টঙ্গীর ময়দানে করব না। যেহেতু জুবায়েরপন্থীদের ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয়নি, তাহলে আমাদের ব্যাপারে শর্ত দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। দুই পক্ষের সাথে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠ পরিদর্শনের পর বললেন আইজিপি, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। আমরা আমাদের টোটাল কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ রাখার পরে আমরা যখন স্যাটিসফাইড হব যে এখন আর অন্য কোনো ধরনের বিপদের কিংবা অসুবিধার সম্ভাবনা নাই, তখন আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, ভাই আপনারা আসেন। এই স্পেসটা এই জন্যই রেখেছি। আসলে যদি 2-4 দিন হয়, আমরা নিজেরাই সবার ওনাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসটা বাড়িয়েছি। 18 ফেব্রুয়ারির মধ্যে প্রশাসনের কাছে মাঠ বুঝিয়ে দিয়ে ইজতেমা স্থল ত্যাগ করার শর্ত দেওয়া আছে সাদ অনুসারীদের। আমিন বাবু, যমুনা নিউজ।